This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজীব গান্ধী শান্তি সেনা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়। এই দলের সদস্য ছিলেন শশীকান্ত বাবু। সেই প্রাক্তন সেনাকর্মীর নাম বাদ ভোটার তালিকায়। নতুন করে আবেদন করেও মিলল না সারা। প্রশ্ন, নির্বাচন কমিশনের কাজ নিয়ে শশীকান্ত হালদার, বয়স 87, সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন। অবসর 1991 সালে। রাজীব গান্ধীর শান্তি সেনার প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কায় এলটিটিইর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গায় তার বসত বাড়ি। বর্তমানে সেখানেই থাকেন। 2002 সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়। তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে। বিএলও যখন তার বাড়িতে ফর্ম দিতে আসে, পরিবারে তার স্ত্রী, 2 ছেলের বৌমাদের নামে ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে বিএলও বাড়ি থেকে সব তথ্যই নিয়ে যায়। কাল মোবাইলে মেসেজ এলে ফর্ম রিজেকশনের বিষয়টি জানতে পারেন। এরপর বৃদ্ধের ছেলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের পক্ষে থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়। তবে বৃদ্ধ তার পরিবারের প্রশ্ন, নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম থাকবে বলেছিল, তাহলে একজন বৈধ ভোটার কেন ভোট দিতে পারবে না? শশীকান্ত হালদার অবসরপ্রাপ্ত সেনাকর্মী হিসেবে সরকারি পেনশন পান। তার অন্যান্য সব তথ্য আছে, তা সত্ত্বেও কেন তার নাম বাদ গেল বা নতুন করে নাম উঠল না, সেটাই বুঝে উঠতে পারছেন না কেউই। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নাম নেই, ডিলিট করে দেখছি। এর আগে তো আমি সবসময় ভোট দিয়ে যাচ্ছি। তারপর এবারে দেখছি একজন লিস্টে আসছে যখন ডিলিট হয়। তারপর আমি যেখানে ফর্ম ফর্ম করে দিয়ে এলো আর আসছি 6 নম্বর ফর্ম করে দিয়েছি। তারপরেও দেখে যে আবার দিয়েছি। কেন কি বলছি বিএলও কি তো সব ঠিক আছে, তো ওটা হচ্ছে আমি সব ঠিক করে দিয়েছি, সব ভরে দিয়েছি। ওরা কেন করছে, ওরা করছে না কি করছে, ডিলিট করছে কি জানি। হ্যাঁ, আমি তো রেগুলার দিয়ে যাচ্ছি। আপনার এর আগে কতবার রক্তদান ভোট দিয়েছি। তারপর কিছু না তো দিতে হবে। কবে থেকে দিচ্ছেন ভোট? ভোট দিন থেকে কবে থেকে দিচ্ছেন ভোট কবে দিচ্ছেন? আমার তো অত মনে নেই, অনেকদিন আগে থেকে, মানে প্রথম থেকেই ভোট দিই। কর্মরত ছিলেন আপনি? আমি আর্মিতে ছিলাম। হ্যাঁ, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় গেছিলাম। রাজীব গান্ধী এগ্রিমেন্টের অর্ডার ছিল, এবং আমরা চলে গেছি। কত সাল মনে আছে সেই সময়টা? 98 নেই। পরিবারের অন্যজনের রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে, হ্যাঁ সবারই নাম আছে। কে আছে পরিবারে? আমার পরিবারে আমার ওয়াইফ আছে, 2 ছেলে আছে, তার ছেলের বউরা আছে, সকলেরই নাম আছে। নাম আছে, কিন্তু নামটা বাদ কি আপনার একাই করেছে? আমারই একাই। এই যে নাম ছিল না ভোটার কার্ডে, তখন কি আপনি এতে গেছিলেন হিয়ারিং এ কমিশনে হিয়ারিং গেছিলেন? হ্যাঁ, হিয়ারিং সব এখান থেকে একটু করে নিচ্ছি। আমি তো ওয়েট করিনি, অফিসে ছিলাম। এখান থেকে তো বিএলও এসেছিল, সোহেল, জেডিএল এসেছিল, ওরা করে দিয়ে গেছে। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আমার ফর্ম ভরে দিলাম। নতুন তালিকাতে বেরোলো, কি দেখলে? রিজেক্টেড, ওর নাম নাই। 2002 আপনি ভোট দিয়েছিলেন? 2002 দিস। তালিকায় নাম ছিল, তারপরেও নামটা বাদ গেল? তার কোনো কারণ বলেনি যে কেন বাদ গেল?
সমস্যা বলতে যখন এসআইআর এর চালু হলো, যখন ফর্ম আসলো তখন দেখা যাচ্ছে যে বাবার নামটা ডিলিটেড রয়েছে, নেই নাম। তো আমরা তখন জিজ্ঞেস করলাম কেন? কেন আজকে বলছে যে কেন হয়েছে তারা তখন বলতে পারছে না, তখন তারা নতুন ছিল। তো সেক্ষেত্রে তখন আমার বাবা আজকে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে এসছে। সে লাস্ট যতগুলো ইলেকশন হয়েছে সবকটা ইলেকশনে সে ভোট দিয়েছে এবং বাবা 91 বছর রিটায়ার করার পর তারপর থেকে বাড়িতেই আছে। কিন্তু এবছর সে নাম এসআইআর ছিল না। তো তার জন্য কি করণীয়? তো বিএলওরা সব আসলো, এসে বলে যে ৬ নম্বর একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওটা করলে আর আপনার যা যা ডকুমেন্টস দিলে পরে সমস্যা মিটে যাবে। তো আমরা সেই মতো সমস্ত কিছু বাবার সব অ্যারেঞ্জ করে সব দিলাম আমরা। এমনিতেও আমরা আমিও সার্ভিস করি, আমার দাদা সেও সার্ভিস করে, সময় আমাদের খুবই কম। তার মধ্যেও যেই কাজগুলো মানে বৃথা হয়রানি যেটা বলে সেটাকে করতে হলো আমাদের। তো ৬ নম্বরে সব বলল সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন এই লিস্ট বেরোলো সেখানে দেখতে পাচ্ছি আবার রিজেক্ট। সেখানে বাবার আবার নাম নেই। তো আমরা যোগাযোগ করেছিলাম। বলছে যে, "ঠিক আছে দেখছি কি করা যায়।" কিন্তু তারা কোনো সদুত্তর আমাদের দিতে পারছে না, না হবেই, হয়ে যাবেই। তো এই একজন যে দেশের জন্য সেবা করে এসছে, এত বছর ধরে যে কাজ করে এসছে, সে যদি ভোটাধিকার না পায়, তাহলে আমরা সাধারণ মানুষ যাদের নাম ধরুন নেই বা অনেকে এবার আমাদের দেখতে ৬০-৬৩ লক্ষ লোকের নাম নেই। তো তারা কি করবে? তারা তো আমাদের দেশের নাগরিক, তাদের তো একটা ভোটাধিকার থাকা দরকার। তো এই ব্যাপারটা কিভাবে সলিউশন হবে আমরা বুঝতে পারছি না। বাবা খুব চিন্তিত। বাবা একটা পেনশন হোল্ডার। সে আজকে ভারত সরকার থেকে দীর্ঘ রিটায়ারমেন্টের পর থেকে সে পেনশন পেয়ে আসছে। অথচ তার ভোটাধিকার নেই। অবশ্যই ২০০২ ছিল লাস্ট যে ইলেকশন হলো আপনার ১৯০০ ওই ২০২৪ না কি যেন হলো, লোকসভা ভোট হলো। সেখানেও সে ভোট দিয়েছে, সেখানেও তার ভোটের নাম ছিল। নির্বাচন কমিশন বলেছিল যে বৈধ ভোটারের নাম বাদ যাবে। যাবে না। কিন্তু দেখতে পাচ্ছি সেখানে বাদ রয়েছে। এটা কিভাবে হলো? কি রহস্য কি? আমরা বুঝতে পারছি না। কারণটা ছিল যে নতুন যে আপনার যে এসআইআর যে লিস্ট বেরিয়েছিল সেখানে বাবার নাম ডিলিটেড ছিল, ছিল না। কারণ বলতে সেরকম কিছু বলেনি। নেই মানে মৃত-ফিত কিছু একটা মানে দেখিয়ে দিয়েছিল আরকি। পরিষ্কার নয়। পরিষ্কার নয় কারণ। যেই কারণে নেই বা কিছু একদম, মানে আমি বলব এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি, যে গাফিলতির জন্য বাবার নামটা বাদ গেছে। তো আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই যে একজন 89 ইয়ার্স ওল্ড একজন বৃদ্ধ মানুষ, সে যেন ভোটাধিকার পায়। নির্বাচন কমিশন অতি সত্বর তার ব্যবস্থা, কারণ উনি খুব চিন্তিত রয়েছেন যে আমি ভোট আর কত বছরই বা বাঁচবো? যে আমি দেশের হয়ে ভোটটা দিতে পারবো না, যে আমি দেশের সেবা করে এসেছি এত বছর ধরে। তো সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশনের কাছে একটাই আমার রিকোয়েস্ট বলতে পারেন, আবেদন বলতে পারেন আমাদের পরিবারের পক্ষ থেকে, যে বাবার নামটা যেন ভোটার লিস্টে ওঠে এবং সে যেন ভোটটা দিতে পারে। পেনশন পান। অবশ্যই। হ্যাঁ, আমাদের বাড়ির বাকি যারা সদস্য রয়েছে প্রত্যেকেরই নাম উঠেছে। আমার মারও নামও আছে। প্রত্যেকের নামই আছে। শুধু বাবার নামটাই বাকি। এটাই তো আমাদের কাছে খুব মানে অবাক লাগছে যে আপনারা তো জানেন যে বাবা রাজীব গান্ধীর যে শ্রীলঙ্কায় যে একটা অরাজক সেখানে শান্তি সেনা হিসেবে বাবা গেছিল। মানে দেশের হয়ে বাবা রয়েছে, তার অনেক পুরস্কার মেডেলও সে পেয়েছিল। তো সেক্ষেত্রে আ ভোটাধিকার এই মুহূর্তে তার নেই বলতে গেলে। তার যেহেতু নাম নেই মানে ভোটাধিকার নেই। কি নাম?